প্রধানমন্ত্রী কখনো 18 ঘন্টা কখনো 20 ঘন্টা তিনি এদেশের মানুষের কল্যাণে কাজ করেন, তিনি জেগে থাকেন, তিনি অফিস করেন, তিনি রাষ্ট্র নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন। মন্ত্রী এমপিদের কথায় আচরণে বা বিভিন্ন মেয়রদের কথায় আমরা বুঝেছি যে মশা মারতে হলেও প্রধানমন্ত্রী নির্দেশনা লাগে, প্রধানমন্ত্রীর অনুমতি লাগে বা বিভিন্ন কিছু। এই যে বেনজির আহমেদ গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর জেলা, সেই জেলায় এত কিছু করলেন, বাতির নিচে অন্ধকারের মতো। যে প্রধানমন্ত্রী সারা দেশের খোঁজ খবর রাখেন, সেই প্রধানমন্ত্রী তার নিজ জেলা গোপালগঞ্জে বেনজির এমন একটি কাজ করছেন এবং সেখানে কৃষকদের জমি দখল করে নেওয়া হচ্ছে জোরপূর্বকভাবে, বিভিন্ন কলাকৌশল করে সংখ্যালঘুদের জমি দখল করে নেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে বাধ্য করা হচ্ছে জমি বিক্রি করবার জন্য। প্রধানমন্ত্রী একবারও সে খোঁজখবর রাখতে পারলেন না। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কোনো খোঁজখবর প্রধানমন্ত্রীকে দিতে পারলেন না। আমাদের কোনো আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী তারা জানলেন না। গোপালগঞ্জের কোনো ভূমি অফিস, গোপালগঞ্জের কোনো সরকারি কর্মকর্তা, গোপালগঞ্জের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোপালগঞ্জের প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিগণ কেউই কিছুই জানল না। হঠাৎ করে ঘুম থেকে উঠে নিশ্চয়ই বেনজির আহমেদের এত বড় রিসোর্ট, এত জমি দখলের কাহিনী হয়ে ওঠেনি। তার সম্পদ যে ফ্রিজ করা হলো, সেই সম্পদ যাতে ফ্রিজ থাকে তার জন্য দুদকের কোনো ভূমিকা নেই। বেনজির সেই সম্পদগুলো সুন্দরভাবে সরিয়ে নিতে পেরেছেন, পুকুরের মাছ বিক্রি করে দিতে পেরেছেন, ফার্মের গরু বিক্রি করে দিতে পেরেছেন। বেনজির তার ব্যাংকগুলো খালি করে দিয়েছেন ফ্রিজ করবার আগেই। এই যে সব কিছু, তার মানে বেনজির জানতেন যে তার ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হবে। সরকারের যে বিভিন্ন পার্ট রয়েছে, যারা সরকারকে সুবিধা দিয়ে থাকে, যারা সরকারকে মানে সার্ভ করে থাকে, তাদের মধ্যেকার ক্ষমতার দ্বন্দ্ব, তাদের মধ্যেকার স্বার্থের দ্বন্দ্বের ফলে এক পক্ষ আরেক পক্ষকে মিডিয়ার সামনে নিয়ে আসেন। যেহেতু তাদের প্রত্যেকেরই মিডিয়া আছে, বেনজিরের কোনো বিচার হবে না। বেনজিরকে নিরাপদে দেশ ত্যাগ করতে দেওয়া হয়েছে এবং দেশ থেকে তার সম্পদ কীভাবে বাইরে তিনি নিয়ে যেতে পারেন সে ব্যবস্থাও তাকে করে দেওয়া হয়েছে, করে দেওয়া হচ্ছে, করে দেওয়া হবে। তার কারণ বেনজির শুধু দুর্নীতি করেননি, বেনজির শুধু সংখ্যালঘুদের জমি দখল করেনি, বেনজির শুধুমাত্র সারা দেশে ফ্ল্যাট বা নিজের সম্পদ ব্যাংক ব্যালেন্স করেননি। বেনজির আইন বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি যখন পুলিশে ছিলেন, তিনি যখন র্যাবে ছিলেন, তখন তার এই পুলিশ, তার এই র্যাব, তার নির্দেশে, তার পরিকল্পনায়, তার নির্দেশনায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নাগরিকদেরকে ধরে নিয়ে গিয়ে গুম করা, খুন করা, মিথ্যা মামলা দেয়া, জেল জুলুম দেয়া, এগুলো তার মাধ্যমেই হয়েছে। এবং তার মতো আরও অনেকেই এই পুলিশ প্রশাসনে আছেন। এই গোপালগঞ্জে জমি কিনতে গিয়ে বেনজির নিশ্চয়ই মানুষকে ভয়ভীতি দেখান নাই। ওইখানকার পুলিশ, ওইখানকার গোয়েন্দা সংস্থা, ওইখানকার জনপ্রতিনিধি, তাদেরকে দিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে। কিন্তু তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? যেখানে যেখানে জমি কেনা হয়েছে সেইখানকার পুলিশ সদস্যদেরকে, সেইখানকার র্যাব সদস্যদেরকে, সেইখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে, সেইখানকার প্রশাসনকে, সেইখানকার জনপ্রতিনিধিদেরকে ব্যবহার করা হয়েছে। কিন্তু বেনজির দেশ ত্যাগ করেছেন, তারা তো কেউ দেশ ত্যাগ করেননি। তাহলে এখনও পর্যন্ত তাদেরকে কেন ধরা হচ্ছে না? তাদেরকে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না? তাদেরকে কেন জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে না? তাদেরকে কেন মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না? দুদক কেন তাদেরকে এই এই মামলাগুলোর ভিতরে অন্তর্ভুক্ত করছেন না? তার কারণ বেনজিরের একার পক্ষে সম্ভব হয়নি এগুলো করা। বেনজির যাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়েছে, তারা এখনও দেশে আছেন, তাদেরকে ধরা হচ্ছে না, তাদেরকে ধরা হবেও না। তার কারণ ক্ষমতায় থাকবার জন্য বেনজির এই সরকারকে যে সুবিধা দিয়েছেন, ঋণ হিসেবে সরকারও তো তাকে সেই সুযোগ সুবিধা দিয়েছেন, এখনও দিচ্ছেন, ভবিষ্যতেও দেবেন। বিচারের নামে একটি প্রহসন থাকবে, জনগণের চোখে ধুলা দেওয়া হবে, ইস্যুর পরে ইস্যু দিয়ে বেনজিরের ইস্যুকে মুছে ফেলা হবে। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শুনবার জন্য।